আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমাকে দেখছেন নিশ্চয়ই আপনি ভালো আছেন। আপনার জন্য দোয়া করি আপনি যেন সবসময় ভালো থাকেন। আজকের এই ভিডিওটা আমার অন্যান্য ভিডিওর তুলনায় একটু ভিন্ন হতে যাচ্ছে। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসলে আমাদের দেশপ্রেম আমরা যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেখাই ততটুকু আমরা বাস্তবে দেখাই না, এবং ততটুকু বাস্তবে তো দেখাই না, তার চাইতে বরং দেশের কি হলো না হলো সেটা আমরা ভাবার চেষ্টাও করি না। এবং আমরা দেশের 12টা বাজাতে সবাই সদা প্রস্তুত থাকি, কারণ যদি সেখানে থাকে নিজের স্বার্থ উসুল, যেখানে নিজের 2 পয়সা লাভ হবে, দেশটার কি হবে তা নিয়ে আমি আপনি খুব কম ভাবি। যতটুকু ভাবনা আমাদের সবটুকু সোশ্যাল মিডিয়ায় ঘিরে। সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন ধরনের পোস্ট করি, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভিন্ন পোস্টে গিয়ে আমরা কমেন্ট করি। যদি তার দেশপ্রেমের একটু কম হয় সেটা নিয়ে তাকে কটাক্ষ করি, কিন্তু বাস্তবে আমরা কতটুকু নিজের দেশকে ভালোবাসি। এই কথাগুলো কেন বললাম? সবার আগে আমি একটা ভিডিও দেখাতে চাই। সেই ভিডিওটা দেখার পরে আমার সাথে আপনিও একমত হবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার পেজে কিংবা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার পেজটাতে লাইক দিয়ে এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন। আমার ফেসবুক পেজের নাম রনি ব্রো, RONYBRO, দ্যাটস মিন রনি ব্রো। চলুন কথা না বাড়াই, ভিডিওটা আগে দেখে নেই। এটা হচ্ছে রিক্সাওয়ালা ছোট মেয়ে, মেয়েটা মেয়ে দেখো, দেখে বুঝলো না বোরকা পরে আছে। হ্যাঁ, রিক্সাওয়ালা দাঁড়াই দিচ্ছে, একটা বেটা, ওই যে একটা বেটা, এই যে চিল্লালেছে রিক্সা। আশা করি ভিডিওটা দেখে নিয়েছেন আপনি। দেখেন, এই যে ম্যানহোলের ঢাকনা, ম্যানহোলের ঢাকনা আপনি বিক্রি করলে বাংলাদেশে কত টাকা বিক্রি করতে পারবেন? এই যে ভিডিওটা দেখলেন এটা বাংলাদেশে ভিডিও। এক রিক্সা চালক দেখলেন কিভাবে ম্যানহোলের ঢাকনাটা সে নিয়ে গেল। সে এটা বিক্রি করে কত টাকা পাবে? 500 টাকা, 1000 টাকা, আমার ধারণা নেই এগুলোর দাম কেমন হয়। এনিওয়ে, এই 100 টাকা দিয়ে বা 500 টাকা দিয়ে কিনবে, এই 1000 টাকা দিয়ে আপনি কয়দিন চলবেন? একদিন, না হয় 2 দিন চলেন আপনি। এই 2 দিন চলার জন্য আপনি যেই বড় ক্ষতিটা করলেন সেটা কি গ্রহণযোগ্য? 2 দিন পর যখন বৃষ্টি হবে সমস্ত পানি এসে এখানে জমাট বাঁধবে, এবং পানিগুলোর সাথে রাস্তায় যে বিভিন্ন কোকের বোতল, বিভিন্ন পেপসির বোতল কিংবা অন্যান্য যেসব বোতল আছে, ক্যানের বোতল আছে, ময়লা আবর্জনা এসে এই এই মেনহোলটা ভরাট হয়ে যাবে। কারণ পানি আর সরতে পারবে না এইসব ময়লা আবর্জনার জন্য। তখন কি হবে? এখানে জলবদ্ধতা সৃষ্টি হবে। রিক্সা চালক তখন দেখবে না, সেই যে রিক্সা চালক এটাকে চুরি করেছে সেই রিক্সা চালকই দেখবে না পানির জন্য এই জায়গাটা ফাঁকা আছে, এবং সেই রিক্সা নিয়ে এখানেই পড়বে। মানুষ পথচারী যখন এদিক দিয়ে হাঁটাহাঁটি করবে তখন ওরা দেখবে না যে এখানে এই ম্যানহোলের ঢাকনাটা নেই। হাঁটার সময় যে কোনো একটা বাচ্চা পড়তে পারে, বৃদ্ধ পড়তে পারে, যে কোনো বয়সের মানুষ এটার নিচে পড়তে পারে এবং এই ম্যানহোলের ভিতরে ঢুকে যেতে পারে। ঘটতে পারে নানা রকম সমস্যা। আর বিশেষ করে রাতের বেলা যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। গাড়ি হোক, সিএনজি হোক, এইখানে একটা চাকা যদি ঢুকে যায় আপনি সেইটা উদ্ধার করাটা কত কষ্টের। আপনি এই ম্যানহোলের ঢাকনাটা বিক্রি করে কয়দিন চলবেন? 2 দিন। কিন্তু দেশের জন্য আপনি কতটুকু ক্ষতি করলেন সেটা কি ভাবেন? ভাবেন না। কেউ আমরা ভাবিও না, ভাবতে চাইও না। আমাদের দেশপ্রেম, আমাদের যেই সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, বিভিন্ন মানুষ যখন আপনার কি বলে
কোনো কিছু পোস্ট করে সেটাতে যে আমরা কমেন্ট করি, কমেন্ট করে বুঝাই যে আমার দেশপ্রেম আছে অনেক, সত্যিকার অর্থে আমাদের দেশপ্রেম জিরো। এই যে উন্নত বিশ্ব, আপনারা ইউরোপের সবসময় ভালো, ইউরোপে ঘুরতে আসেন, এসে নিজেও কি করেন, চকলেটের ছিলাটা, আইসক্রিমের ছিলাটা নিজেও পকেটে নিয়ে হাঁটেন, হাতে নিয়ে হাঁটেন, পকেটে রেখে দেন। যখন ম্যান হোল পাবেন, এই যে আমার এই যে পিছনে দেখেন, এটা একটা আমার বাসা, এখানে আমার বাসার পিছনে জাস্ট একটা গার্ডেন, ছোট্ট একটা গার্ডেন। এখানে এখানে বাচ্চারা খেলাধুলা করে বিকালে। এইখানে খেলাধুলা করতে যে যেন আপনার কোনো কিছু যদি খায়, কোনো কিছু যেন বাইরে না ফেলে, এই যে এই জন্য এই যে এই বক্সটা এখানে আছে, এখানে সব খেলতে পারে। দেখেন আমার আশেপাশে আপনি একটা ময়লা পাবেন না। এটা কিন্তু নর্মাল একটা গার্ডেন। এটা এমন না যে এখানে অনেক বেশি তদারকি করা হয়, অনেক বেশি লোকজন পরিচর্যা করে, তা কিন্তু না। নর্মাল একটা গার্ডেন, জাস্ট আমার বাসার পিছনে এই গার্ডেনটা। এখানে আমি প্রায় সময় আসি। আপনারা সবাই দেশের বাইরে আসতে পছন্দ করেন, কারণ দেশের বাইরে অনেক বেশি ক্লিয়ার, অনেক বেশি পরিচ্ছন্ন, নিট এন্ড ক্লিন থাকে। কথা বলতে ভালো লাগে, হাঁটতে চলতে ভালো লাগে। এই যে আমি হাঁটতেছি, দেখেন কত ভালো লাগতেছে। আমার পিছনে যে গাছটা দেখেন, রক্তজবা মতো একটা গাছ, টোটাল লাল পাতাগুলা যদি আমি দেখানোর চেষ্টা করি, দেখেন কত সুন্দর লাগছে। এই যে সুন্দর, এটা একদিনে হয় নাই, এটা নিজে নিজে হয় নাই, এটা তারা পরিচালনা করে এভাবে এমন করেছে এখানকার লোকজন, কারণ ময়লা হতে দেয়নি তারা। আপনি দেখেন তো, একটা পাতা আমাকে দেখান যে একটা কাগজের টুকরা পাবেন? পাবেন না। একটা আইসক্রিমের খোসা, একটা সিগারেটের ইয়া, কি বলে এটাকে, পাবেন না। নাই, নাই। কারণ ওরা ওদের দেশটাকে সত্যিকার অর্থে ভালোবাসে। ওরা আমাদের মতো সোশ্যাল মিডিয়ায় পড়ে নাই। বিলিভ মি, ওরা ফেসবুক খুব কম ইউজ করে। অনেকেই এখনো ফেসবুকের অ্যাকাউন্ট নাই। বিলিভ মি, ইটালিতে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নাই। 50% মানুষের অ্যাকাউন্ট, আপনি জানেন, বিশ্বাস করবেন, ওরা জিজ্ঞাসা করে কি ফেসবুক। অথচ আমরা 99% মানুষ এই ফেসবুক নিয়ে পড়ে থাকি, সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকি। আমাদের যত দেশপ্রেম আছে আপনি দেখবেন, ওইগুলা, ওই দেশ স্বাধীন কবে হয়েছে ওই সময় সবাই পোস্ট দিবে, সবাই শহীদ মিনারে যাবে, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। প্রকৃত অর্থে, প্রকৃত অর্থে দেশকে আমরা ভালোবাসি না। যদি ভালোবাসতাম, এই ম্যান হোলের ঢাকনা তো একজন, সে গরিব, সে অর্থের জন্য চুরি করে নাই, তার স্বভাবের জন্য চুরি করছে। তার কাছে এইটাই ছিল চুরি করার, এই জন্য চুরি করছে। আপনার বড় বড় রাষ্ট্রপ্রধান, তাদের কাছে চুরির কি বলে রিসোর্স কিন্তু আরো অনেক কিছু আছে, তারা অন্যগুলা চুরি করে। তার কাছে এইটাও তার কাছে মনে হয়েছে যে আমি এর বেশি তো আর চুরি করতে পারবো না, আমি তো 100 কোটি টাকা চুরি করতে পারবো না, আমি তো গ্যাস বিল বাড়াইয়া কমাইয়া চুরি করতে পারবো না, কারেন্ট বিল বাড়াইয়া কমাইয়া চুরি করতে পারবো না, কিংবা রাস্তার কাজ করতে দিছে আমাকে 2 কোটি টাকা, 2 লাখ টাকা দিয়ে আমি বাকি 1,98,00,000 টাকা তো আমি চুরি করতে পারবো না। যারা পারে তারা ওইভাবে আবার চুরি করতেছে। দেশটাকে রসাতলে যাক, আর যেভাবে যাক, আমার নিজের স্বার্থ উদ্ধার হতে হবে। এই ভাবনা যখন আমাদের সবার ভিতরে, এই দেশ আমরা কখনো ভালো করতে পারবো না, আমাদের দেশ কখনো উন্নত হবে না। যারা কলকাতা থেকে দেখছেন, ইন্ডিয়া থেকে দেখছেন, সেম জিনিস আপনাদের দেশেও হয়, সেম জিনিসগুলো আপনাদের দেশে হয়। যারা যারা কলকাতা থেকে দেখছেন, কমেন্ট করে জানাবেন আপনাদের দেশে এগুলো হয় না। এই কাজগুলো কিন্তু হয়। এই যে দেখেন, এই ম্যানহোলের, এই যে ম্যানহোলের ঢাকনাটা, এই যে দেখেন, এখানে কোনো পাতা আটকে নেই, কোনো ময়লা নেই। বৃষ্টি হবে, রাস্তাটা এমন ভাবে করা, পানিগুলো এখানে আসবে, ড্রেনে পড়বে, চলে যাবে, শেষ। জলবদ্ধতা হবে না। 10 মিনিট পরে এখানে বাচ্চারা খেলতে পারে, তুফান বৃষ্টি হইলে বাচ্চারা এখানে খেলতে পারে। বাংলাদেশ, ইন্ডিয়া, তথাকথিত মানে এশিয়াতে, দক্ষিণ এশিয়ার লোকজনের ভিতরে এই দেশপ্রেমের সত্যিকার অর্থের খুব অভাব। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে, লাইক, কমেন্ট, শেয়ার